বন্ধুরা, আমার বাড়ির ডাটা কাটা হয়ে গেল। আর এই হলো আমার পুকুরের মাছ। এই মাছ দিয়ে আর বাড়ির ডাটা দিয়ে, পুকুরের মাছ আর বাড়ির ডাটা দিয়ে এখন আমি রান্না করব। আপনারা দেখতে থাকুন কীভাবে রান্না করছি। আমি হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে নিচ্ছি। এই যে হলো লবণ, এই হলো হলুদ। এখন আমি উনুনে জালটা ধরিয়ে নিচ্ছি। আমি তো মাছ ভাজবো, তার জন্য সাদা তেল দিয়ে ভাজবো। মাজা করাই তো, তার জন্য একটু নুন দিয়ে নিলাম, নাহলে মাছগুলি লেগে যাবে। আমরা 4 জন, তার জন্য 4টা মাছ দিয়ে দিলাম। দুপুরে খাবার তো, তার জন্য 4 জনের জন্য 4টা মাছ দিয়ে দিলাম। এখন আমি মাছগুলিকে উল্টিয়ে দেব। দেখেছেন বন্ধুরা, লবণ দেওয়াতে কড়াইতে মাছগুলি লেগে যায়নি। মাছগুলিকে এখন আমি নামিয়ে নেব। আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল। আমি আগে থেকে আলুগুলি সেদ্ধ করে নিয়েছি। এখন আমি আলু দিয়ে ডাটা দিয়ে মাছ রান্না করব। মাছ তো বেজেছিলাম সাদা তেল দিয়ে, এখন সরিষার তেল দিয়ে রান্না করব। কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। একটা বেশি পড়ে গেল। বন্ধুরা, এই হলো পেঁয়াজ কুচি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা শুকিয়ে কাঁচা লঙ্কা আছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার কারণ হলো কালারটা সুন্দর আসার জন্য। মাছ রান্না করছি তো, তার জন্য পেঁয়াজ সম্বার দেব। পেঁয়াজ দিয়ে রান্না করব। এই যে দেখুন বন্ধুরা, এগুলি হলো আমার বাড়ির কাঁচা লঙ্কা। 2টা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। আলুগুলি সেদ্ধ করে নিয়েছিলাম, এখন আলুগুলি ছিলকা ছাড়িয়ে নিই। আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। এখন আমি সবগুলি মশলা দিয়ে দেব। সবগুলি আলু দেব না, তাহলে বেশি আলু হয়ে যাবে, আর বাকিগুলি রেখে দেব। বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেল, মশলা ভাজা হয়ে গেল। এখন আমি বাড়ির ডাটা আগে থেকে কেটে রেখেছিলাম, ধুয়েও রেখেছিলাম। এখন আমি এগুলি দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম।
এখন সেদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে দেব। সেদ্ধ হওয়ার জন্য এখন ঢাকা চাপা দিয়ে দিলাম। খুলে দেখবো হয়েছে কিনা। বন্ধুরা বাড়ির ডাটা তো, তার জন্য বেশি সময় লাগবে না। আর অল্প লাগবে। যে আলুগুলি সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, হলুদ লবণ দিয়ে মেখে নিই। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এখন আমি এগুলিকে মেখে নিই। বন্ধুরা এখন বাড়ির ডাটাগুলো হয়ে গেছে। এখন এর মধ্যে হলুদ লবণ যে মেখে রেখেছিলাম আলুগুলিকে দিয়ে দেব। আমি উষ্ণ উষ্ণ গরম জল করে রেখেছি মাছের ঝোলে দেওয়ার জন্য। ঝোলটা একটু টেস্ট হয় গরম জল দিলে। আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। এখন উষ্ণ উষ্ণ গরম জল দিয়েছি। অল্প ঢাকা চাপা দিয়ে দেব। এখন ঢাকনাটা খুলে দেখব হয়েছে কিনা। এখন আমি সবগুলি মাছ দিয়ে দেব। সবগুলি মাছ দিয়ে দেব। হলুদ আছে, হলুদগুলি ফেলে দেওয়া দরকার নেই, মাছের ঝোলে আমি দিয়ে দেব। এখন আমি আর কিছু সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে দেব, এতে মাছগুলি সুন্দর টেস্ট আসে, সিদ্ধ হয়। এখন আমি ঢাকনাটা খুলে দেব। আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেল। বাড়ির ডাটা পুকুরের মাছ হয়ে গেল। এখন আমি এগুলিকে ঢেলে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা আমি যে আলুগুলি আগে সেদ্ধ করে রেখেছিলাম সবগুলি দিইনি, বাকিগুলি একটা স্টোর করে রেখে দেব, কালকে রান্না করতে পারবো। বন্ধুরা পুকুরের মাছ বাড়ির ডাটা দিয়ে রান্না করলাম, কীরকম হলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।